আজকের এই ভিডিওতে যাজন কেমন মন নিয়ে করতে যাওয়া উচিত তা নিয়ে আলোচনা প্রসঙ্গ থেকে একটুখানি তুলে ধরবার চেষ্টা করলাম। কারণ আমরা নিজেরাই জানি না যে আমরা নিজেকে ঠাকুরের কাছে সমর্পণ করে সেই সমর্পিত মন নিয়ে যাজন করি নাকি অহংকার মন নিয়ে যাজন করি। আমাদের মনে কি লুকিয়ে আছে তা আমাদের নিজেকেই খুঁজে দেখতে হবে। তাহলে চলুন আমরা সবাই নিজেকে খুঁজে দেখি আমরা কে কতটা ঠাকুরের হতে পারলাম। 24 সেপ্টেম্বর 1942 শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিছুক্ষণ ধরে কথাবার্তা চালাচ্ছিলেন। ক্রমে তিনি নীরব হয়ে বসলেন। হরিপদদা তামাক ভর্তি করে ঠাকুরের হাতে দিলেন। ঠাকুর অন্য মনোভাবে তামাক টানতে লাগলেন। এদিকে প্রতিদিনের মতো মন্দিরের বারান্দায় ভক্তদের ভিড় জমে উঠেছে। সকলেই মুক্ত মনে তার উদ্দীপনাময় অমৃত বচন শ্রবণ ও তার মোহন মধুর রূপ দর্শনে নিমগ্ন। কিন্তু আজ কথা থেমে গেছে, তাই সবাই তাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ঠাকুরের ঐশী সান্নিধ্য উপভোগ করছিলেন। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর অন্তরঙ্গ ভঙ্গিতে কেষ্টদাকে প্রশ্ন করলেন, কৃষ্টদা, তুমি তো ঘুরে ফিরে এলে, কোথাও কি মানুষের দেখা পেলে? বিশালের লোকজন প্রায় তেজস্বী হয়। তেজস্বী মানুষ ছাড়া কোনো কাজ সার্থক হয় না। তবে সত্য এও যে এমন মানুষকে বিদায় জানানোও দরকার। কেষ্টদা বললেন, না ঠাকুর, আপনার কথায় যে মানুষ বোঝানো হয়েছে তেমন কাউকে তো দেখা যায় না। সবসময়ই খুঁজে ফিরি, কিন্তু সে মানুষ আর চোখে পড়ে না। ঠাকুর হালকা হেসে বললেন, আমার অবস্থা ঠিক সেই সাধুর মতো। এক সাধু ছিল যে প্রায়ই অচেতন হয়ে পড়ে থাকত। লোকেরা ভাবত সে নাকি সমাধি লাভ করেছে, কিন্তু যতক্ষণে তার তথাকথিত সমাধি ভাঙত ততক্ষণেই সে চিৎকার করে উঠত, টাকা ফেলো, টাকা ফেলো। সে রোগে হোক বা যোগে তার মাথা থেকে টাকা ফেলার কথা কিছুতেই যেত না। আমার অবস্থাও তেমনই। ঘুরে ফিরে একটাই কথা মুখে আসে, মানুষ দাও, মানুষ দাও। এই কল্পনার জীবনে যেন মিটতেই চায় না। আর সমস্যা তো গুরুতর, চিকিৎসা করতে গেলেও মানুষ পাওয়া যায় না। ঠাকুর আবার বললেন, আমার চোখের সামনে দেখি কেবল অপূর্ণ, দুর্বল, বিকৃত মানুষ। একজনও মানুষের মতো মানুষ চোখে পড়ে না। যত দোষী দিই তোমাদের, কিন্তু তোমাদের মতো আর একজনও নেই। মানুষ যেন এক স্বার্থের ঝুড়ি। কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বা কোনো মহান ব্যক্তির জন্য নিজেকে সমর্পণ করার বুদ্ধি খুবই দুর্লভ। বেশিরভাগ মানুষই ভাবে কোথা থেকে কিছু পাওয়া যাবে, যা এই ধাতু দিয়ে গঠিত, অর্থাৎ দীন ও দুষ্ট প্রকৃতির। তাদের দিয়ে কি মানুষ গড়া সম্ভব? রামকৃষ্ণ ঠাকুর বলতেন, শকুন আকাশে উঁচুতে ওড়ে, কিন্তু তার দৃষ্টি থাকে শ্মশানের দিকে। যাজনকার্যেও তাই দেখি। অনেকে ধর্মকথার উচ্চ স্তরে উড়লেও দৃষ্টি থাকে ক্ষুদ্র স্বার্থের শ্মশানে। কেউ চায় অর্থ, কেউ চায় মান, যশ, আদর, কেউ বা আবার অন্যকে নিচে নামিয়ে নিজে বড় হতে চায়। যোগ্য না হয়েও প্রাধান্য বিস্তার করতে চায়। আর এসবের পিছনে থাকে সেই চিরন্তন কামনা। তবুও আশার কথা, সবাই এমন নয়। তবু বিশ্ব কল্যাণের জন্য অনেক পবিত্র আত্মা প্রয়োজন। আমার মনে হয় সেই শুদ্ধ আত্মাগুলি যেন আশ্রয়হীন নিরালয় বায়ুভূতের মতো ঘুরে বেড়াচ্ছে। যেখানে নীতি নেই, পবিত্রতা নেই, সৎ আচরণ ও সংযম নেই, সেখানে তারা আসে না। এই কারণেই আমি দীক্ষার ওপর এত জোর দিই। বিবাহ সংস্কার, সুশিক্ষা এবং পরিবারকে আর্যাচারে অভ্যস্ত করার জন্য বারবার তোমাদের বলি। যদি সাত্ত্বিক আচরণ, নিয়ম, বিধি পুনরুজ্জীবিত না করা যায়, তাহলে শুধু দর্শনের বক্তৃতা ঝেড়ে কোনো ফল হবে না। কেষ্টদা বলল, ঠিক তাই ঠাকুর, আজকাল আমাদের যাজনকার্য যেন শুধু বক্তৃতা ঝাড়া হয়ে গেছে। ঠাকুর বললেন, তাহলে তো কাজই হবে না। তোমরা কি জানো যাজন কি? আমি তো আগেই বলেছি। কেষ্টদা উত্তর দিল, হ্যাঁ ঠাকুর, আপনি বলেছেন যাজন মানে হল মানুষের সংস্পর্শে গিয়ে বাক
আচরণ, সহচর্য ও সাহায্যের মাধ্যমে বাস্তবিক কাজ করা, নিজের ইষ্টপ্রাণকে সেবা ও দক্ষতার অনুপ্রেরণায় উদ্বুদ্ধ করা, যাতে তারা ইষ্টপ্রাণে আকৃষ্ট, অনুরঞ্জিত ও অনুরক্ত হয়, ফলে স্বাভাবিকভাবেই ভক্তি ও শ্রদ্ধার বিকাশ ঘটে। যজ্ঞ, দান, পূজা প্রভৃতি জীবনের অমৃত স্রোত বইয়ে দেয়। আর আপনি বলেছেন যে যাজক ইষ্টে সম্পূর্ণভাবে নিবেদিত নয়, তার যাজনকার্য বিপদ ডেকে আনে। কারণ যদি যাজক অবসন্ন হয়, তাহলে অবসাদের ফাঁকে অজ্ঞতা এসে দখল নেবে, নিজেকে প্রতিষ্ঠা করতে বিকট চেষ্টা চালাবে। অতএব যদি যাজকরা ইষ্টে সত্যিকারের অন্তরঙ্গ না হয়, তাহলে তাদের যাজন বিপজ্জনক। যজ্ঞহীন, আচরণহীন, শুধু মুখের কথায় যাজন করলে বিপদই আসবে। ঠাকুর বললেন, যজ্ঞ আর আচরণ ছাড়া কোনো কথার শক্তি থাকে না। যখন উদ্দেশ্য ঠিক নয়, তখন কথা ফলপ্রসূ হবে কিভাবে? যেখানে ইষ্ট স্বার্থের নামে আত্মস্বার্থ সক্রিয়, সেখানে মন বিকৃত হয়ে যায়। এই ছলনা থাকলে মুখ থেকে সত্য কথা বের হয় না। শুধু কথার কথা বলে মানুষকে জাগানো যায় না। যে সত্যিকারের যাজক, সে যাজন করতে করতেই প্রভুর বিচিত্র রূপ উপলব্ধি করে, আর শ্রোতারাও তার মধ্যে সেই প্রভুর বিচিত্র রূপ উপলব্ধি করে। বিশ্বরূপ দেখা মানে নানা মূর্তি দেখা নয়, বরং ইষ্টের চরিত্রে যে অসীম গুণ, যে বৈভব, তা প্রতিদিন নতুন রূপে বিকশিত হয়। ঠাকুর গীতা উদ্ধৃত করলেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। অর্থাৎ যাদের চিত্ত আমার মধ্যে নিবিষ্ট, প্রাণ আমার মধ্যে প্রবাহিত, তারা পরস্পরকে আমার কথা বোঝায়, আমার লীলা আলোচনা করে আনন্দ লাভ করে। আমি তাদের অন্তরে অবস্থান করে জ্ঞানরূপ প্রদীপ দ্বারা তাদের অজ্ঞতার অন্ধকার দূর করি। শ্রী শ্রী ঠাকুর বললেন, এসবই সত্য কথা, একদম যথার্থ। আলোচনা প্রসঙ্গ ভাগ ৪, পৃষ্ঠা ৮১ থেকে ৮৪। জয় গুরু। সবাইকে জয়গুরু। আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা।